নামাজ পড়তে যাওয়ার পথে বিএনপি নেতাকে কুপিয়েছে ছাত্রলীগ নেতা। বরগুনার পাথরঘাটায় আসরের নামাজ পড়তে যাওয়ার পথে কাকচিড়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হোসেন ফুয়াদকে কুপিয়ে রক্তাক্ত করার অভিযোগ উঠেছে ছাত্রলীগ নেতা গোলাম মাওলার বিরুদ্ধে। রবিবার বিকেল 4:30টার দিকে পাথরঘাটা উপজেলার কাকচিড়া ইউনিয়নের 1 নম্বর ওয়ার্ডের জমাদ্দার বাড়ির সামনে ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মেহেদি হাসান। আহত আবুল হোসেন ফুয়াদ কাকচিড়া ইউনিয়নের 1 নম্বর ওয়ার্ডের আব্দুল হালিম জমাদ্দারের ছেলে। অভিযুক্ত গোলাম মাওলা কাকচিড়া ইউনিয়নের ইউসুফ জমাদ্দারের ছেলে ও ইউনিয়ন ছাত্রলীগের নেতা। ফুয়াদের স্ত্রী শিউলি বেগম জানান, বাড়ি থেকে আসরের নামাজ পড়তে মসজিদের দিকে যায় ফুয়াদ। বাড়ি থেকে কিছু দূর গেলেই গোলাম মাওলা সহ বেশ কয়েকজন ফুয়াদকে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে রক্তাক্ত করে ফেলে যায়। পরে স্থানীয়দের সহায়তায় তাকে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসি। ঘটনার প্রত্যক্ষদর্শী ফুয়াদের বোন মর্জিনা জানান, ঘটনা দেখে আমি দৌড়ে গিয়ে গোলাম মাওলার পা ধরে আমার ভাইয়ের জীবনটা ভিক্ষা চাইলে আমাকেও লাথি দিয়ে ফেলে দিয়ে আমার উপরেও কোপ দিতে আসে। এ সময় আমি সরে যাই। পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসার সময় ফুয়াদ জানায়, বৃহস্পতিবার গভীর রাতে কাকচিড়ার বিভিন্ন স্থানে শেখ হাসিনাতেই আস্থা বিজয় আসবেই এমন স্লোগানের পোস্টার লাগালে সেগুলো শুক্রবার সকালে আমরা ছিঁড়ে ফেলি। এর জেরে আমার উপর হামলা করে ছাত্রলীগ নেতা গোলাম মাওলা, রোমন রাশেদ, ওমর ইউসুফ সহ 8 থেকে 10 জন। কাকচিড়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক নাসির উদ্দিন জানান, ফুয়াদ বিএনপির সক্রিয় কর্মী হওয়ায় গোলাম মাওলা সহ ছাত্রলীগের সমর্থকদের সাথে রাজনৈতিক বিরোধ ছিল। এর জেরে ছাত্রলীগের নেতাকর্মীরা ফুয়াদের উপর হামলা করেছে। তিনি আরো জানান, গোলাম মাওলা ছাত্রলীগের কোনো গুরুত্বপূর্ণ পদে না থাকলেও কাকচিড়া সাংগঠনিক থানা ছাত্রলীগের সভাপতি তুহিন পহলানের একান্ত সহচর। পাথরঘাটা উপজেলা বিএনপির আহ্বায়ক চৌধুরী মোহাম্মদ ফারুক বলেন, প্রকাশ্যে আসতে না পেরে আওয়ামী লীগ ও এর সাঙ্গপাঙ্গরা গুপ্ত হামলা চালাচ্ছে। আসরের নামাজ আদায় করতে যাওয়ার পথে ফুয়াদের উপর নেককারজনক হামলা হয়েছে। এর 1 মাস আগে পাথরঘাটা উপজেলা যুবদল নেতা নাসিরকে কুপিয়ে হত্যা করেছে। নাসির হত্যাকাণ্ডের আসামিদেরকেও পুলিশ আটক করতে না পারায় ক্ষোভ প্রকাশ করেন তিনি। এছাড়াও এই ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি। অভিযোগের ভিত্তিতে গোলাম মাওলার ফুফু তাসলিমা বেগম জানান, ফুয়াদ ও গোলাম মাওলার বাবা ইউসুফের সাথে বিদেশে লোক পাঠানোর জন্য টাকা ও জমি জমা নিয়ে বিরোধ চলছিল। 5 আগস্টের পর ফুয়াদ জমাদ্দার গ্রাম্য বাজারের চায়ের দোকানে বসে গোলাম মাওলা ও তার বাবা ইউসুফকে চড় থাপ্পড় মারছিল। ধারণা করা হচ্ছে এর জেরে ঘটনা ঘটিয়েছে। পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক জানান, ফুয়াদের শরীরে 5টির মতো গুরুতর কোপ রয়েছে। কোপগুলো অনেক গভীর। এছাড়াও প্রচুর রক্তক্ষরণ হয়েছে। আহত ফুয়াদকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার বিষয়টি নিশ্চিত করে পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মেহেদি হাসান জানান, ফুয়াদ ও গোলাম মাওলাদের মধ্যে বিদেশে লোক পাঠানোর বিষয়ে টাকা পয়সার লেনদেন ছিল। ঘটনার পরপরই আমি ঘটনাস্থলে রয়েছি। ঘাতকদের আটকের জন্য অভিযান চলছে। এলাকার সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। এছাড়াও যুবদল নেতা নাসির হত্যার আসামিদের গ্রেফতারের বিষয়ে জানতে চাইলে তিনি আরও জানান, নাসির হত্যা মামলায় একজনকে আটক করা হয়েছে, বাকিদেরকে আটক করতে অভিযান চলছে। প্রতিবাদ করার ফলে আজকে তাকে একা পেয়ে তার বাড়ির পাশের একটি জায়গায় তাকে নির্মমভাবে কুপিয়েছে এবং এমনভাবে কুপিয়েছে আপনারা দেখেছেন যেটা দেখার মতো নয়। তার সমস্ত শরীরে রক্তে ভেসে গেছে। সে মৃত্যুসজ্জা। এখন আল্লাহ পাকের কাছে আমরা সবাই ফরিয়াদ করি, আল্লাহ পাক যেন ওকে জানে ভিক্ষা দেয়। আমরা এইমাত্র প্রাথমিক চিকিৎসা শেষে তাকে বরিশাল ঢাকার উদ্দেশ্যে আমরা এইমাত্র পাঠিয়ে দিলাম। হয়তো বরিশালে হয়তো বা থামতে পারে যদি রোগীর অবস্থা, তার ব্লাড পড়ে গেছে, তার ব্লাড নাই তার শরীরে। তিনি আমাদের বলছে যে, ফারুক ভাই আমি বাঁচবো না, আমার জন্য দোয়া করেন। অনেক নিবেদিত প্রাণ ফুয়াদ, অনেক বিগত আন্দোলন সংগ্রামে অনেক ত্যাগী নেতা। আজকে তাকে এইভাবে কুপাইছে। আজকে দেখেন সারা বাংলাদেশে যেভাবে আওয়ামী সন্ত্রাসীরা যেভাবে নির্যাতন করছে, আজকে এইভাবে প্রতিটি মানুষকে আমাদের কুপাচ্ছে, হত্যা করছে, নির্মমভাবে জেল কাটাইছে। এই ফুয়াদ জেল কাটছে, আরও কয়েকবার আহত হয়েছে। আজকে আমরা জানি না তার বাঁচবে কিনা। এই অবস্থা আপনাদের সকলের কাছে আমি দোয়া চাই, আল্লাহ পাক যেন তাকে আল্লাহ জীবন রক্ষা করে। আপনারা জানেন কিছুক্ষণ আগে আজকেই একজন কুমিল্লা আমাদের এক বিএনপি নেতাকে হত্যা করছে। মানে এইভাবে সারা দেশে তারা নৈরাজ্য সৃষ্টি করতেছে। তারা প্রকাশ্যে আসতে না পেরে তারা গুপ্তভাবে এরকম সারা বাংলাদেশে নৈরাজ্য সৃষ্টি করছে। তা আমরা এর তীব্র নিন্দা জানাই এবং আমরা আশা করি আপনাদের কাছে দোয়া চাই যাতে করে এই ফুয়াদ যেন জীবনটা ভিক্ষা পায়, আল্লাহ যেন ওকে বাঁচিয়ে রাখে, এই প্রত্যাশা রাখছি। আর সাথে সাথে আমি প্রশাসনের কাছে অনুরোধ করছি, অনতিবিলম্বে এই খুনিদের যেন গ্রেপ্তার করা হয়। এদেরকে এখনই তাদেরকে গ্রেপ্তার করতে হবে। পাথরঘাটার যে প্রান্তে লুকিয়ে থাকুক না কেন,
এই ফুয়াদের এই কোপানো এইসব আসামিদেরকে অবিলম্বে তাকে গ্রেপ্তার করার জন্য আমি পুলিশ প্রশাসনকে অনুরোধ জানাচ্ছি, এবং যদি এইটার কোনো রকম দেরি করে তাহলে তার পরিণাম মোটেই শুভ হবে না। আমি এই কথা আপনাদেরকে আজকে জানিয়ে দিলাম। যুবদল নেতা নাসিরকে হত্যা করা হয়েছে, সেই ঘটনায় আসলে মামলা হয়েছে, এখন পর্যন্ত কতজন আসামি গ্রেপ্তার করা হয়েছে, থানা পুলিশের উদাহরণ আছে কিনা? তাদের বর্তমানে থানার যে সকল কর্মকাণ্ড আমরা দেখছি আমরা সন্তোষজনক না, আমরা মোটেই সন্তুষ্ট নয়। একজন মাত্র শুনেছি একজনকে গ্রেপ্তার করেছে, এখন পর্যন্ত অন্য আসামিদেরকে গ্রেপ্তার করতে পারে নাই, এবং ওই নাসির হত্যার আসামিদের গ্রেপ্তার করতে না পারাই আজকের এই সন্ত্রাসীরা আবার উৎসাহ পাচ্ছে, তারা আবার বিভিন্ন জায়গায় বিএনপি নেতাকর্মীদেরকে হত্যার পায়তারা চালিয়ে যাচ্ছে। অতএব থানা এবং প্রশাসনকে, পুলিশ প্রশাসনকে অনুরোধ করবো অনতিবিলম্বে এদেরকে গ্রেপ্তার করুন, আইন শৃঙ্খলা ফিরিয়ে আনুন। এখনও কিন্তু আইন শৃঙ্খলা যেভাবে রাখা উচিত সেইভাবে আছে বলে আমার মনে হয় না।